আলাদা করে দিয়েছিল। মাসির কথা দিয়েছিল, মাসিকে 100 পাপ হলে আমি ক্ষমা করব, 100 পেরিয়ে গেলে আমি আর ক্ষমা করব নাকি বাবা? তাই শিশুপালকে মারলেন, কিন্তু গৌরের কি অস্ত্র ছিল? বলে গৌরেরও অস্ত্র আছে। রাধে রাধে। ও মা, হরি বল হরি বল। ও বাবা, গৌরের কোনো অস্ত্র আছে নাকি? কলিযুগে যে গৌর যুদ্ধ করতে এসেছিল, নবাবের সঙ্গে অস্ত্র রেখেছিল কি বলো আগে বাবা? হরিনাম আর অস্ত্রের মধ্যে পড়ে বাবা? বোকা ছেলে, কিছু জানে না। হরিনাম যদি এত প্রেম দিয়েছিল, তাহলে আজকে ভাই বোনের দিনে কেন ছাগল মারছে বল? প্রেম আছে? প্রেম নাই, মানুষ এখন রাক্ষস হয়ে গেছে। শুধু খাবো, বাঘ খায় আমরাও খাবো। মানুষের সঙ্গে বাঘের আর তফাৎ নাই। বাঘ তবু কাঁচা খায়, এখন মানুষ রান্না করে খায়, আর 2 বছর পরে মানুষও কাঁচা ঝেড়ে দেয়। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যমে তৎপশুহি নরনাম ধর্মে হি তেষাং অধিকং বিশেষ ধর্মে নহীনা পশুভি সমানা। মানুষের সঙ্গে আর পশুর তফাৎ কিছু নেই বাবা। হিসেব করে দেখো, পশু একটা বাঘ 12 বছর অন্তর স্ত্রী সঙ্গ করে। মানুষ সারা দিনে যত খুশি ব্যবহার। তাই মানুষের পরমায় কত কমছে দেখো। জমার থেকে যার হবে তাড়াতাড়ি বেশি লয়, সে তাড়াতাড়ি যাবে জমা লয়। পুতুল গোস্বামী 18 বছর ছেলেকে দেখবেন 82 বছরে বুড়ো যাচ্ছে। রাধে রাধে। হ্যাঁ, আরে জমার ঘর যদি শেষ হয়ে যায়, তুই কতদিন আর বাঁচবি? জমা রাখ, কাশ্মীরি রাখ, তবে দেখবি কেমন জমা থাকে। তো যার আছে জমা, তার সারা জীবন ক্ষমা। যার নাই জমা, তার কোথাও নাই ক্ষমা। এইবার রাধারানীর কাছে জমা রেখেছে কৃষ্ণ কালো সোনা। রাধা প্রেমে ঋণী হয়েছে, ওরে হাতের বাঁশি কেড়ে নিয়ে তারে বিদায় দিয়েছে। কলিযুগে মহাপ্রভুর অস্ত্র ছিল হরিনাম নয়, অস্ত্র ছিল বিনয় আর চোখের জল। রাধে রাধে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিলবে। আরে কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানিলবে। প্রেম বিনা গতি নাই আর গো। আরে প্রেম বিনে গতি নাই। আজ বলে আমার শ্রী গৌর হরি, বলে আমার শ্রী গৌর হরি। এলেন নিতাই চাঁদ তারা করি, বলে আমার গৌর হরি। ওরে প্রেমের ধারায় জয় করি, বলো জয় রাধে শ্রী রাধে বলে। আরে জয় রাধে শ্রী রাধে বলি, জয় রাধে শ্রী রাধে বলি। আরে জীবের দশা মলিন হেরি, জয় রাধে শ্রী রাধে বলি, রাধে বলি। আচ্ছা, মহাপ্রভুর যে চোখের জল প্রেম ছিল, প্রমাণ একটা দেখি তো। চৈতন্য চরিতামৃত। মুখের কথা কাজ নাই, মুখে অনেকে অনেক গুলি মারে, সে কথা ছেড়ে দেয়। চৈতন্য গ্রন্থের কথা বলতে হবে, কোথায় লেখা আছে। চৈতন্য চরিতামৃত খুললে আপনার পেয়ে যাবেন মহাপ্রভু কি দিয়ে এই কলির যুগকে বশ করেছিল, বা তার অস্ত্রটা কত ধারালো ছিল। চৈতন্য চরিতামৃতে লিখেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তার প্রমাণ জগাই মাধাই। যখন নিত্যানন্দ হরিনাম বিলিয়েছিল, আগে তো গৌর আসেনি, গৌরের আগে অনেকজন এসেছিল গুরুবর্গ পারিষদ। কারা? অদ্বৈত, হরিদাস, নিত্যানন্দ, এরা কেউ পারল না। শেষেই মহাপ্রভু নিজে স্বয়ং গোলক ছেড়ে দিয়ে নবদ্বীপে অন্তদ্বীপে জন্ম নিয়েছিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে। পিতার নাম জগন্নাথ মিশ্র, মায়ের নাম শচীনন্দন, দাদুর নাম ছিল নীলাম্বর চক্রবর্তী। এই নীলাম্বর চক্রবর্তীর নাতি নিমাই চাঁদ, গৌর চাঁদ বলা হয় যাকে। নিম্ব বৃক্ষের তলায় জন্ম বলে নিমাই,
আবার গৌর বর্ণ বলে গৌরহরি, আবার বিশ্বের মধ্যে এত সুন্দর রূপ ছিল যার নাম বিশ্বরূপ, এত সুন্দর যে যেমন পেরেছে গ্রন্থকাররা নাম রেখেছে। তো সেখানে নিত্যানন্দ হরি নাম বিলিয়েছিল বলে দুটো ভাই ছিল, একজনের নাম জগাই আর একজনের নাম মাধাই। সেই জগাই মাধাই বলে এই নবদ্বীপে কোনোদিন হরিনাম হবে না, এই বলে সুরার বাণ্ড মারল নিত্যানন্দের মাথায়। মাথা ফেটে গল গল করে রুধির পা, গৌরের কাছে গেছে, আর এক পাই দিয়ে এক সম্প্রদায়কে নিমাইকে বলছে গৌরহরি আর তোমার হরিনাম হবে না। এই দেখো আমার কাজী সাহেব কেমন করে আমাদের শিকল ভেঙে দিয়েছে। একই দাদা তোমার মাথা দিয়ে রক্ত পড়ছে কেন? ভ্রান্ত বসে জগাই মাথায় একটু মেরে ফেলেছে। কোথায় সুদর্শন? আমায় যদি কেউ অপরাধ করে আমি খণ্ডন করি, আমি যাকে যুগে যুগে শ্রদ্ধা ভক্তি করেছি তারে যদি কেউ আঘাত করে আমি সইতে পারি না, আমার চেয়ে আমার ভক্ত বড়। তাই যেই সুদর্শনে আহ্বান করলেন অমনি ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে ফেলে বলছে ওরে ভাই, তুই না বলেছিলিস আমাকে ব্রজেতে কলিযুগে অস্ত্র হবে তোর প্রেম, আরে বাবা, আর আর ক্রোধে ওদের মারিস রে। এক পাশে তো মেরেছে, এখন এক পাশ ভালো আছে, চল না ওদের একটু পায়ে ধরে না হরিনাম বলাবো। নিতাই চাঁদের প্রেম দেখে গৌর গলে গেল। এত লোহাটা গরমে লাল হয়ে গিয়েছিল, সামান্য একটু চোখের জলে। এখানে একটা গান লিখেছিলেন সদ্য মান্না দে, কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসলে। এক ফোঁটা চোখের জলে নিতাই চাঁদ গৌরকে দমন করে দিয়েছিলেন। আর গৌরকে সঙ্গে নিয়ে যখন জগাই মাদাইয়ের কাছে আসলো, জগাই মাদাই চরণ জড়িয়ে ধরে বলছে আর মেরো না গো, আমায় সেই কৃপা করো মনে, চৈতন্য গো আমায় এই কৃপা করো মরে, চৈতন্য গো যেন মরণ কালে তোমার লীলাই এই বদনে ওগো শেষের দিলে ওগো পাই দাদা, ওগো তোমার চরণে একবার কৃপা করো গো, কৃপা করো গো, ওগো আমার শ্রী গৌর হরি, একবার কৃপা করো গো, যেন মধুরা গোপীর নামে বলতে পারি। একবার কৃপা করো গো। জগাই মাধাই যখন লুটিয়ে পড়লেন গৌর চাঁদের গলায়, আহারে গৌর চাঁদ কৃপা করে তাদের কোলে নিয়ে বলছে বল হরি বল, হরি বল হরি বল, হরি হরি বল। হরি বল। জগাই মাদাইকে দলন করে নয়নের জল দেখেছিল, নয়নে নয়নে বান পরিশনে তাই উপজিল পি, বদনে বদনে চুম্বন করিতে তাই উপজিল রি, আর বাহুতে বাহুতে আলিঙ্গন করিতে তাই উপজিল তি। এই তো পিরিতি। তাই নিমাই চাঁদ শুধু হরিনাম নয়, তার বড় অস্ত্র ছিল বিনয় আর শ্রদ্ধার প্রেম। তাই সারা বিশ্ববাসীকে এক ছত্র ছায়ায় আনতে পেরেছিলেন শ্রীমান চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল। আর আজকে এই বাবাজিকে দেখে বলছে বাবাজি কোথায় যাবে? না নবদ্বীপে যাব, চলো।
এই বলে নবদ্বীপে চলছে গো বাবাজি, আর গুনগুন করে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে চলছে। যদি গৌরী নয় আসিত কেমনে হইতো, কেমনে করিতাম দেখে, যদি গৌরী নয় আসিতাম কেমন কাজিত, কেমন খদিতাম শিরাধারী মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। বলো সখী কে জানা, কে জানা তো, কে জানা, বলো বলো কে জানা তো, কে জানা তো আমার রাধা রানী গুণের কথা। বলো বলো কে জানা তো, কে জানা তো গৌরী উদয় যদি না হইতো, কে জানা তো কে জানা তো বলো গোপনের প্রেমিক গোপনে কে জানা তো কে জানা তো জগৎ জীবিকে বায়ু ধারি, কে জানা তো কে জানা তো হরে কৃষ্ণ প্রেমে ভাসাইত, কে জানা তো কে জানা তো প্রেমে জগৎ ভাসাইত, কে জানা তো কে জানা তো আরে কে জানা তো, কে জানা তো মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী ওরে বড় যুবতী ভাবের বাকতি সকতি গইত কা। বলো সকতি গজিত কার, ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও গাও শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া আস্তে সরল করিয়া নইলে নামের জল হাতে নিয়ে পায়ে জুতো পরে যদি করিস হরি নাম কোনদিন পাবি না তার দর্শন। ওরে লোকে দেখানো হবে রে তো, ওরে যোগে দেখানো হবে রে তো আরে তাহলে যে এত মানুষ নাম জপছে তো ওরে লোকে দেখাচ্ছে টাকা কামাচ্ছে। লোক দেখানো হবে রে তো ওরে দেখে দেখে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বিদ্রোহী কবি কাজী নজরুল গান লিখতো না। কি গান? খেলিছো এ বাজারের মাঝে, ভগবান খেলা করে তো বাজারের মাঝখানে নাকি? এই গানটা আছে তো নাকি? এইভাবে আছে তো গানটা না? কোথায়? খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলায় নির্জনে প্রভু। আসতে কোন জায়গায়? নির্জন, যেখানে কেউ থাকে না। কি নির্জন ছাড়া, নির্জিত ছাড়া। আচ্ছা আপনারা প্রমাণ করে নেবেন যে ছোট্ট প্রহ্লাদের কথাটা কতটা গুরুত্ব আছে। আপনি যখন সন্ধ্যাবেলায় সারা কাজ করে এসে হাত পা ধৌত করে যখন ভগবানের কাছে একটু বসেন চোখটা বন্ধ করে, তখন আপনার মনে কি হয় যে গোবিন্দ আর কি আমি মানুষ জন্ম পাবো? আরে সারাদিন কত মিথ্যা বললাম সংসারের জন্য, তাই তোমার কাছে এসেছি পাপ খণ্ডন করার জন্য। খেলিছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছো। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ।
শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন নীলা বিলাসে ভাঙ্গি ছগড়ি ছরিদি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তারকার বিশ্বসী খেলো না তব এ উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে না পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিতা নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে জবিতা আজি হাসিছ খেলিছ নীতি আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা পুতুল খেলা দেখেছেন পুতুল খেলা আগে আগে হতো পুতুল খেলা পুতুল না আমরা সকলে পুতুল বাজিকর কৃষ্ণ আরে তিনি যাকে যেমন করে নাচায় তেমনি নাচি লিখেছিলেন একটা মুসলমানের ছেলে যার নাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রলয় সৃষ্টি তব প্রলয় করে আবার সৃষ্টিও করে প্রলয় সৃষ্টি তব আপন শোনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিরাট শিশু আনমনে খেলিছ 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 প্রেম যে বলে রাধা রানী কি তাহলে টাকা ছাপানো মেশিন যদি আপনাদের এই গ্রামে থাকে এই গ্রামের মানুষের অহংকার হবে না গর্ব হবে না দুঃখ হবে অহংকার হবে বলে আমাদের অনেক টাকা আছে ঠিক তেমনি ভগবান সর্বত্রময় বিরাজ করে কিন্তু টাকা ছাপা মেশিনটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ছাড়া রাখেন না নির্জন তাই ঈশ্বরকে ডাকতে গেলে নির্জন ছাড়া পাবেন না আরে ওই হরিনাম জপ করবেন মালা নিবেন জুতো করবেন ওই ফুলকপি কত করে রে আমারটা একটু বড় 50 টাকা দাম 20 টাকা করে দে এটা পচাটা ছিল তো না এখানে চলছে এখানে ফুলকপি চলছে এই বেগুন কত করে রে দাদা সব পোকা ধরা বেগুন হ্যাঁ একটু কম নে তাহলে এবারে আপনারা বলুন
আমার মনটা কোথায় আছে? ফুলকপিতে আছে না বেগুনে আছে না এখানে আছে? এই কথাগুলো বলি বলে অনেকের প্রাণে বাজে, অনেকে আমাকে কমেন্ট লিখে দেয়। লিখতে পারো ভাই, দিল শুদ্ধ করো তো ভগবানকে পাবে। ভগবানকে ডাকতে গেলে লোক দেখানোর দরকার নাই, নির্জনে ডাকো। ভগবানের সঙ্গে প্রেম করবেন অনেক দূরে। ছোট্ট একটা কথা, যে গল্পটা আমি আমার কীর্তন জগতের যিনি যুক্তিবাদী, যিনি সুমন ভট্টাচার্যের কাছে আমি শিখেছিলাম এই কথা। বলছে একটা ছেলের সঙ্গে যদি একটা মেয়ে প্রেম করে, খোকা তোকে কি বলে না? তাহলে কে কাকে বলে না? ফোনে ফোনে বলে। এখন ফোনে ফোনে নাম্বার এদিক ওদিক লাগাতে গিয়ে প্রেমটি হয়ে গেছে। তোমরা প্রেম করেছে বলবো না, তোমাদের ওই যে হাসি এসেছে না, তোমাদের হাসি হবে কেন? যে হাঁস ডিম খায় তার বেশি হাসি হয়, আর যে প্রেম করে তার গায়ে লাগে। নিজে তোমরা প্রেম করে বিয়ে করছো নাকি? প্রেম করেছো কি দেখা দেখি করে হয়েছে? মানে তুমি তাকে আগে দেখেছো না সে তোমাকে আগে দেখেছে? তাই গৌরী একটু হাসি দিলাম যাতে তোমরা কষ্ট না পাও, মনে কিছু করো না, আমি এমনি বলছি। এইবারে ছেলেটা মেয়েকে প্রেম করে, মেয়েটা ছেলেকে প্রেম করে। এখন প্রেম করতে গিয়ে বলছে তুমি কোথায়? আমি আর তোমাকে না দেখে থাকতে পারছি না। বলছে আমিও তোমাকে না দেখে থাকতে পারছি না। না দেখো আমি বাবার ভয়ে বেরোতে পারছি না, বাবা খুব। তাহলে আমি কি করব বলো তো? না দেখো কোনোদিন যদি কিছু হোক আর না হোক, চোখের দেখাটা হোক না হোক। এই বলে বলে তুমি কিভাবে থাকবে? না আমি একটা ওভারব্রিজের ওপরে থাকবো, আমি লাল একটা শার্ট স্যুট পরে দাঁড়িয়ে থাকবো। না আমি একটা সাদা পরে, সাদা শার্ট স্যুট পরে আমি কিন্তু ব্রিজের তলে থাকবো। ঠিক আছে। এই বলে ওপরে ছেলে নিচে তার মেয়ে, মানে ব্রিজের ওপরে ছেলে আর ব্রিজের নিচে মেয়ে। ছেলেটা যেভাবে কথাগুলো শুনেছিল মোবাইলের মাধ্যমে, সে জানে দেখতেও সুন্দর আর গায়ের রং গৌরবর্ণ। ছেলে যখন ব্রিজের ওপর থেকে মেয়েকে দেখে, হাত থেকে তার ফোন গেছে পড়ে। এত অপরূপ, এই রূপ দেখে তার ফোনটা পড়ে গেছে। এত গৌরবর্ণ যেন হাড়ির নিচের অংশের রত রং, রূপময়, যাকে দেখলে আর চোখ ফেরানো যায় না বা তাকাতে ইচ্ছে করে না। আরে তাহলে প্রেমটা কিসে হয়েছিল? ফোনের মধ্যে হয়েছিল। আরে এই দুটো ফোন কে জানতো? দুটো ফোনের নম্বর দুজনেই জানতো, আর কেউ জানতো না। ঠিক তেমনি প্রেম যেমন কাউকে বলে কয়ে করা যায় না। আপনি গোবিন্দকে কি খাওয়াচ্ছেন, গোবিন্দ আপনার কাছে কতক্ষণ খাচ্ছে, এটা কাউকে বলা চলবে না। বলে বাবা কে খাইয়েছিল একটু বলবে কি? ভক্ত রঘুনন্দন খাইয়েছিল শিখণ্ড পাঠে। কি খাওয়াইনি? খাইয়েছিল ভক্ত প্রহ্লাদ, খাইয়েছিল ধ্রুব মহারাজ। বলুন এদের কথা তো মিথ্যা নয়। আর খাইয়েছিল আপনার বাড়ির কাছে একটা মেয়ে যার নাম পদ্মাবতী, যে নিজে রান্না করে গোবিন্দকে খাইয়েছিলেন। জয়দেবের বেশ ধরে গোবিন্দ খেয়েছিলেন। তাহলে পদ্মাবতী তো শুধু লিখতে পারতো আমার হাতে ভগবান খেয়েছে, আমার হাতে ভগবান খেয়েছে, কিন্তু নাম মালালি হলাতে পারত না। আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনা রে আপনি হও সাবধান। এখন বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে, আমার মন চলো যাই ভ্রমণে, ওরে কৃষ্ণ অনুরাগের বাগান। আমার মন চলো যায় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ও সে তা শীতলে কবি হবি প্রাণে জুড়াবি রে, ওরে আনন্দ সম্মিলনে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বাবাজি বাবাজি হরিনাম গাইতে গাইতে চলছে, দেখে একটা কত সুন্দর মেলা বসেছে। আহা
মেলা দেখতে ঢুকেছে বাবাজি আর বদনে কৃষ্ণ নামে বন্ধ করে না। দেখতে পেল আকাশে ঘন মেঘে হয়ে গেছে। ওমা গোবিন্দ আমায় কৃপা করে, গোবিন্দ আমায় কৃপা করো, গোবিন্দ আমায় কৃপা করে, গোবিন্দ আমায় কৃপা করো। এখানে গোবিন্দ কি কৃপা করবে? বলে ঠাকুর গো, ওগো আমার ঠাকুরের ঠাকুর, দয়াল ঠাকুর, যদি এখনই বৃষ্টি হয় মেলাটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাকে যদি তুমি ভালোবাসো আমার একটু কথা শোনো, যেখানে মেলা বসে না সেখানে একটু বৃষ্টি দাও, যাতে এত মানুষের আনন্দ না নষ্ট হয়ে যায়। বাবাজি চিন্তা করলো আমি এখান থেকে পালিয়ে যাই। এই বলে বাবাজি হাতে লাঠি নিয়ে কাঁধে ঝোলাই আছে আর কৃষ্ণ অনুরাগের বাগান খুঁজতে চলছে। বলে গোবিন্দ আমি যেখানে থাকবো তুমি সেখানে বৃষ্টি দাও, এই মেলার ক্ষতি করো না। আমার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, একবার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। এ দেখে তিনজন নাম মালিক, ভাইরে একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। এ দেখে তিনজন নাম মালিক। কি গো আমাদের ঘরে কজন মালিক? কজন? একজন। কে? বাবা। বাবা মা তো মালিক নাকি আমরা মালিক? হ্যাঁ, তাহলে আমাদের ওই ঘরে কজন মালিক? বাবার মা একজন, নাকি ভুল বললাম? তাহলে আমাদের এই ঘরে মালিক কজন? এই ঘরে মালিক তিনজন। আরে বলে এই ঘরে মালিক তিনজন? হ্যাঁ এই ঘরে মালিক তিনজন। বাবাজি বলতে বলতে চলছে এ ঘরের তিনজন না মালিক, একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। একজন উড়ে, একজন চলে, একজন বাঙালি। তারা ছাঁচি কুড়ি ওরে নাড়ে ঝাড়ি গু, বাইরে কাজ রেখেছে যতনে কৃষ্ণ অনুরাগের বাগানে, তাই গৌর হরি বল। যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, একবার মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। বলে তিনজন মালিক কারা? এই দেখুন হিসাবটা বুঝে নিতে হবে, শুধু গান শুনলে আমরা গানের ব্যাখ্যা জেনে নিতে হবে। তিনজন মালিক কে কে? এই দেখুন ইড়া, এই দেখুন পিঙ্গলা, আর এই শ্বশুর মা। এই তিনটি নারীর দ্বারাই দেহটা বেঁচে আছে। মাঝখানে যে বসে আছে তিনি দুটো নাকের বাতাসটাকে শোধন করে কিছুটা নেয়, বাকিটা ফিরিয়ে দেয়। রাধে রাধে। তাহলে তিনটি নারী, তিনটি দেবতা। কে কে? এই ঘরের মালিক তিনজন কে কে? না প্রথমে বাবা, তারপরে মা, আর এইখানে মধ্যস্থলে বসে আছে বিষ্ণু নারায়ণ। এদের তিনজন নাম মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। আজও পর্যন্ত দেখাতে পারবে কোন দেশের অন্য ধর্মের মানুষ আমার দেশের প্রধানমন্ত্রী হয়েছে? কিন্তু আমার দেশের হিন্দু অনেক দেশের প্রধানমন্ত্রী। এই জন্য আমরা খাঁটি বাঙালি। হ্যাঁ, এই জন্য বাঙালিকে ঠিক জায়গায় রাখা হয়েছে। ব্রেন প্রচন্ড, পান্তা খেতে পারে, আরে কিন্তু এর ব্রেনের কাছে কারোর ব্রেন টিকবে না। এই জন্য মাঝখানে রাখা হয়েছে। হ্যাঁ, তিনজন তো সৃষ্টি হলো, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। কেন পালন কর্তার দায়িত্ব দিল বিষ্ণুকে? কেন পালন কর্তার দায়িত্ব ব্রহ্মাকে দেওয়া হলো না, শিবকে দেওয়া হলো না? না, যার ধৈর্য বেশি সে সংসার চালাতে পারে, রাধে রাধে। যার ধৈর্য কম সে তাড়াতাড়ি সংসারকে ধ্বংস করে। এই জন্য বিষ্ণুর ক্ষমতা বেশি, ধৈর্য বেশি। এই জন্য বিষ্ণু হচ্ছে পালন কর্তা, আর সংহারকর্তা শিব, আর সৃষ্টিকর্তা ব্রহ্মা। এ দেহে 5 রকমের ফুল, ও ভাইরে সৌরভে তার মুগ্ধ করে, গৌরবে আকুল। বাগানে সদ্য ফুটে 5 রকমের ফুল, সৌরভে মন মুগ্ধ করে, গৌরবে অতুল। 5টি ফুল কি গো জানা আছে কি বাবা? জাতি, বিদ্যা, মহতঞ্চ, রূপ, যৌবন, এই পঞ্চকণ্টক আরে ধরে রেখেছে।
এই 5টা কাঁটা না সরাতে পারলে আপনারা কৃষ্ণের কাছে যাবেন কি করে? ভজন ঘরে যাওয়া যাবে না বাবা। ভজন ঘরে যেতে গেলে আপনাদের কাঁটার বেড়া সরাতে হবে। রাধে রাধে। যে কাঁটার বেড়া সরিয়েছিল রূপ সনাতন ভাই, ওরে কত কথা তাদের আজি বলবো দেখো তাই। মন্ত্রী পদ ছেড়ে দিয়ে ভিখারি হয়ে বেড়ায় কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো জয় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলো জয় ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। ঝিমির ঝিমির পড়ে 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 ঝিমির ঝিমির পড়ে, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। আর বাবাজি চিন্তা করলো না না না, কোথাও একটু আশ্রয় নি, এই বলে দেখতে পেলে একটা বড় দালান কোঠা বাড়ি। দাঁড়া দাঁড়া, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে হরিনাম। বাবাজি ছুটে চললেন কোথায় না ওই জমিদার এক বড় বাড়ি দেখে, একটু আশ্রয় নি, বৃষ্টি কমলে না হয় পালিয়ে যাব। বাবাজির ঝোলায় আছে বিষ্ণুশিলা শালক নাম, কিছু চাল ডাল তরি তরকারি, আর শ্রীমদ ভাগবত গীতায় আছে সঙ্গে, মুখে কৃষ্ণ নাম। বাবাজি গিয়ে ডাকছে, ও মা, ও মা, মা গো, মা বাড়িতে কে আছো গো? জমিদার স্ত্রী বেরিয়ে পড়েছে, কে ডাকছে দেখি। জমিদার বলে, দাঁড়াও, সব বিষয়ে তোমার আগে আগে যেতে হয় কেন? আমি বাড়িতে আছি, তুমি দাঁড়াও, আমি আসছি। জমিদারের স্ত্রীকে আটক করে জমিদার বাবু নিজে বেরিয়ে আসলেন, হাতে একটা লাঠি। একই কে তুমি? আমি ভিখারি বৈষ্ণ বাবা, এখন সূর্যদেব অস্তা চলে গেছে, আমি কাউকে ভিক্ষা দিতে পারবো না, এখন তোমরা চলে যাও। বাবাজি, বাবা আমি ভিক্ষার জন্য আসিনি, তবে কিসের জন্য এসেছো? আমি এসেছি মানে এই বৃষ্টি পড়ছে তো, যদি আপনার বাড়িতে আমি একটু আশ্রয় পাই। আপনার এত বড় বাড়ি, আমাকে একটু জায়গা দিলে রাত্রি কাটিয়ে আমি সকালবেলায় পালিয়ে যাব। চেনা নেই, জানা নেই, অজানা অচেনা মানুষকে আমি কি করে আশ্রয় দেব? আমি দিতে পারবো না। তাছাড়া তুমি কি টাকা দিয়ে বাড়ি করে রেখেছো? তোমাকে আশ্রয় দিতে হবে? না না বাবা, মানে আমি অসহায় মানুষ, তাই তোমার কাছে আমি একটু আশ্রয় ভিক্ষা চেয়েছিলাম। বেশ, তাতে আমার কষ্ট নেই, আমি চলে যাচ্ছি বাবা। বাবাজি কিছুটা চলে গেল, বৃষ্টি পড়ছে। পেছন ফিরে তাকিয়ে বলি, জমিদার বাবু, আমি চলে যাচ্ছি ঠিকই, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, কিন্তু আমার মন বলছে তোমার ললাট দেখে তোমার মরণের মৃত্যু দিন মাত্র আর 7টা দিন। তবে রে, লাঠি নিয়ে ছুটে গেলেন জমিদার বাবু, ওই বাবাজিকে মারবে বলে, প্রহার করবে বলে। বাবাজি বলছে, আপনি আমাকে মেরে ফেলুন, তাতেও দুঃখ নেই, কিন্তু 6 দিনের বেশি আপনি 7 দিনও পাবেন না, আর 7 দিনের কম 6 দিনও আপনি পাবেন না। আপনার মরণ হতে মাত্র আর 7টা দিন বাকি আছে গো, এর বেশি আপনি পাবেন না। তবে আমি 7 দিনের দিন তোমার কাছে আসবো বাবাজি, তুমি কেমন বেঁচে আছো আমি দেখবো। এই বলে বাবাজি চোখে জল নিয়ে কাঁদতে কাঁদতে চলছে গো। বৃষ্টি বেড়েছে আর গোবিন্দের নাম গাইছে। এ রাজে রানী মেরা আজ ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিনী, গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ফিরি উদাসিনী, হরি নামের ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মেরা
বংশীধারী আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গিরিধারী তোমার লাগিয়া লোকে বলি মীরা পাগলিনী রানা কয়ে মীরা কলঙ্কিনী আজ মীরা কাঁদে তোমার প্রাণে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া তাই গৌর হরিব রাজরানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া বৃক্ষতলায় কাঁদিছে বসি বাবাজি বৃক্ষতলায় কাঁদিছে বসি আর বৃক্ষতলায় কাঁদিছে বসে বাবাজি বৃক্ষতলায় কাঁদিছে বসে একই আমি কেন অভিশাপ দিলাম বৈষ্ণবের তো আচরণ এটা হওয়া উচিত নয় কেন হলো গোবিন্দ আমি কি বলে ফেললাম না না সত্যি তো 7টা দিন তো আমরা প্রত্যেকে এসেছি আমি 7 দিনের দিন ঠিক যাব গোবিন্দ তার কৃপা করো গো গোবিন্দ তার মঙ্গল করো গো গোবিন্দ তারে কৃপা কর গোবিন্দ তারে উজ্জ্বল কর ওই যে বাবাজি চলছে এক বৃক্ষতলায় বসে আছে আর এদিকে জমিদার বাবু ঘরে গেল আর যেই জমিদার বাবু ঘরে গেল জমিদার বাবু ঘরে গিয়ে তার স্ত্রী সনকাকে বলছে সনকা সনকা হে কি তোমার চোখে জল কেন তোমার কি হয়েছে সনকা আমি ওই বাবাজি একটু আশ্রয় চেয়েছিল জানো আমি তো ওই বাবাজিকে আশ্রয় দিইনি তাই বাবাজি আমায় বলে গেল আমার মৃত্যু হতে নাকি আর 7টা দিন বাকি সনকা গো সত্যি যদি 7 দিনের দিন আমার মৃত্যু হয়ে যায় এত বৈভব এত বিষয় আসই অট্টালিকা পুরী সবই যে আমার শেষ হয়ে যাবে আমি বলছি কি তুমি যদি আগামী দিন সকালবেলা আমার মেয়েকে যদি তুমি একটু আনতে পারো একটু চোখে দেখাটা তো আমি একটু দেখতে পারবো ক্রোধী জমিদার যে কোনোদিন হরিসভায় 1 টাকা চাঁদা দিত না ভিখারি আসলে দূর করে তাড়িয়ে দিল আজকে সেই জমিদার আজকে বাবাজির কথা শুনে তার কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুর হয়ে গেল আর তিনি একা একা যেই পরের দিন সকালে বেলায় সনকা চলে গেছে মেয়েকে খবর দিতে আর ওই খবর বাড়ি একা পেয়ে আমার সেই জমিদারও কেঁদে কেঁদে কি বলছে জানো ওরে নিতাই পদ কমল ওরে কোটি চন্দ্র সুশীতল
আরে কোটি চন্দ্র সুশীতল ওরে যে ছায়ায় জগৎ জুড়াই গো আরে যে জগত জুড়া কেন আমার জ্বালা গেল না রে আমার ডাকা বলো না রে ওরে আমার জ্বালা কেন গেল না রে কেন আমার জ্বালা গেল না রে ওরে সদ্গুরুই না আশ্রয় নিলে কেন আমার জ্বালা গেল না রে নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল যে ছায়ায় জগতের যদি জুড়ায় জ্বালা তাহলে আমার কেন জ্বালা জুড়ায় না? না আমি সাধু সঙ্গ করি না তো। কি গো, কঁদ বেলের গাছ লাগালে কি চন্দন গন্ধ পাবো? কি পাবো? কঁদ বেলের গন্ধ পাবো। তাহলে আমি তো কঁদ বেলের চাষ করেছি, আমি যদি বলি কেন চন্দন কাঠের দামে বিক্রি হবে না, তা বললে কি হবে? তাহলে চন্দন গাছ বানাতে গেলে সাধু সঙ্গ করতে হবে আর চন্দন চারা নিয়ে এসে বসাতে হবে, তাহলেই চন্দন হবে। এইবারে সেই জমিদার বাবুর চেতনা আসলো, আর চেতনা যখন আসছে তখন তো সূর্যদেব 12টার পরে ঘুরে গেছে। আজকে লীলাটা বুঝতে পারছেন তো? না পারেননি বলুন, না আবার ঘুরে গাইবে? পারছেন? তাহলে সমরপুরে মধ্যপ্রদেশে এক জমিদারের বাড়িতে এক বাবাজি চলছে, আর গিয়ে যখন দেখলেন না বাবাজি অট্টালিকা পুরি তাকে আশ্রয় দিল না, তাই জমিদারও বলছে যে তোমার মরণ হতে মাত্র 7টা দিন বাকি আছে। তখন তাকে মারতে উঠলো, বলে তুমি আমাকে মারতে উঠলেও তো আর তোমার দিন কমবে না আর বাড়বে না, আমি 7 দিনের দিন তোমার কাছে আসবো, তুমি বেঁচে আছো কিনা দেখবো। ঠিক আছে। এই বলে জমিদার বাবুর স্ত্রী পরের দিন সকালবেলা আসতে, কি গো মা, কি হয়েছে গো? মানে প্রসাদ বিতরণ হচ্ছে। হ্যাঁ, গন্ডগোল করলে হবে মা? একটু আসতে বলছে প্রসাদ আমাদের দিকে এলো না তো। কি গো মা, আজকে লীলা শুনছো না শুধু ছোলা খাচ্ছ? কমিটি আপনাদের কত ভালোবাসছে বলে বা ব্যক্তিগত আমি তাও জানি না বাবা, 1 বছর আগের তো কথা, তো আপনাদের শান্তি দেওয়ার জন্য একটু জল একটু ছোলা দিয়েছে, এটা কত সাধুবাদ। কি তার পর্ণকুটিরে যা ছিল তাই আপনাদের দিয়েছে, তাহলে আপনাদের কর্তব্য কি? তাকে আশীর্বাদ করা, যেন তার বাড়িতে যুগ যুগ হরিনাম হয়, এবং আমাদের নীরবভাবে সহ্য করা, শুনে নেওয়া। না আমি পেয়েছি, আমার ছেলে কেন পায়নি? এই জন্যই তো গন্ডগোল। শুধু খেতেই তো এলাম, কি দিলাম? কিছু দিতে পারলাম? আমি আপনাদের খাওয়ার জন্য যে বলছি এটা না, আমরা শুধু নিলাম হাত পেতে, কিন্তু কি দিলাম? সারাটা জীবন শুধু নিতেই শিখেছি, না দিতে শিখলাম। জানো একটা ছোট্ট কথা আছে, এখন একটা সাদের ভিখারি, মানে সে ভিখারি নয়, সাজা ভিখারি, সে প্রতিদিন কাজের ভয়ে সে স্ত্রীকে বলে তুমি আমায় ভিক্ষা ঝুলি দাও। বলে আরে লোকে মাঠে খাটছে, তুমি তো খাটতে দিতে পারো। বলে ডাক্তারবাবু বলেছে আমি খাটলে আমার কোমর ভেঙে যাবে। এখন সে প্রতিদিন ভিক্ষায় যায়। এখন সে বলছে ঠাকুর তুমি কি আমার একটু দুঃখ দেখতে পাওনি? আমাকে একটা সোনার ইট যদি তুমি দিয়ে দিতে, আমি আর কোনোদিন তোমার কাছে চাইতাম না। এখন শিব ঠাকুর গিয়ে দ্বারস্থ হলেন কাছে, কার না বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছে তুমি একটা সোনার ইট আমাকে দাও না। বলে কেন গো? না এই মর্তধামে একটা পাগল ছেলে আছে, প্রতিদিন বলে তুমি আমাকে একটা সোনার ইট দাও, আমি কোনোদিন তোমাকে কিছু চাইব, আমার 1 সোনার ইটে আমার জীবন আমি কাটিয়ে দিই। শিব ঠাকুর বলে তাহলে ওইখানে আছে 10টা ইট, তুমি একটা ইট নিয়ে যাও। তো এখন শিব ঠাকুর ইট নিয়ে এসে একটা লাল কাপড়ে জড়িয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, ও যেই রাস্তায় আসছে। ঠিক ইটটার কাছাকাছি হতে সেই মানুষ যখন বলছে আচ্ছা অন্ধরা কিভাবে যায়, আমি একটু আজকে অন্ধ সাজব। অন্ধ সেজে, ও মা গো কি ভয় লাগছে গো। হ্যাঁ, এই যে আস্তে আস্তে করে যেতে যেতে পায়ের ফাঁকে ইট থেকে গেছে।
এখন যেই ইটটা পেরিয়ে গেল, বুঝো মা কি সর্বনাশ, ভগবান তুমি আমায় যাই দাও তাই করো, কিন্তু আমাকে নয়ন দুটো দাও, আর আমার কিচ্ছু দরকার নেই। এখন সে তো ইট ফেলে পালিয়ে গেছে, আবার পরের দিন চাইছে। যমরাজাকে বলছে তুই একটা লোহার বাড়ি নিয়ে ঘা কয় দে তো। ওকে দিলাম, ও নিল না, দায়ী করছে আমাকে। ঠিক তেমনি আপনাদেরকে দিল সোনার ইট, আপনার ছোলার জন্য সোনার ইটটা ভুলে গেলেন অন্ধ সেজে। দায়ী কি ভগবানের? কি বোঝাতে পারলাম? ভগবান সোনার ইট দিল, আজকের যিনি দাতা তিনি কৃষ্ণ নাম। সোনার চেয়েও মানে সোনার চেয়ে যদি আরো অধিক মূল্য হয় সেটা কৃষ্ণ নাম। কৃষ্ণ নামের সমতুল্য কেউ নয়। তাহলে সোনার চেয়ে মূল্যবান জিনিস দিল, আপনাদের প্রাণ জুড়াবার জন্য জল দিল, কে পেল না সেই জন্য চিন্তা করলে কি আর আসল কথা শোনা হবে নি? তাই গৌর হরি বল, হরি বল। আমি কিন্তু আপনাদের আঘাত করব না, আপনাদের গালি মন্দ করব না। আপনারা কে শুনলেন কি না শুনলেন আমার টাইম পাস করে দিলেই আমার ঝামেলা শেষ। তবে আমার কাজ যদি এখানে এসে একটা মাদুলি বিক্রি করতে পারি তবেই আমার জীবন ধন্য হবে। মাদুলি মানে যদি এখানে কৃষ্ণ নাম শুনে কেউ যদি বলে যে না আমার কৃষ্ণ সত্যি মহান, আমার গান ভালো হয়েছে সেটা আমি বলবো না, যে কৃষ্ণ মহান, সত্যি কৃষ্ণ করুণাময়, তাতেই আমার কবজি বিক্রি সার্থক। তা নাহলে তো আমারও বৃথায় আসা, আর আপনাদের চরণে আমার সময় নষ্টটা বৃথা আপনাদের কাছে করা। আপনারা যে আমার জন্য সময়টা নষ্ট করলেন সেটাও বৃথা হয়ে গেল। অন্য কোথাও গেলে আপনাদের লাভ হতো। বিদায় গৌর হরি বল। একচিত্তে মন দিয়ে শোনো। এইবারে বাবাজি প্রতিটা দিন গুনছে, আর পরের দিন সকালে বেলায় মেয়ে আসলো বাবার বাড়িতে। কি গো, কোথায় আসলো? আচ্ছা, বাবার কাছে কে বেশি আপন হয়, ছেলে না মেয়ে? ওই দেখবি তোর বড় বড় পুক হয়েছে, রাত 3টার সময় ভাই ফোঁটা নিয়েছি, এই জন্য বড় বড় পুক হয়েছে না। এর দুটো এত ফোঁটা কাঙালি, রাত 3টার সময় বলছে দাদা আমার পেট ব্যথা করছে। কেন রে? দিদিকে বলেছে দিদি তুই ওই জায়গায় আসবি, ওই দিক দিয়ে গাড়ি যাবে। দুজনের দিদি রাজি হাজির, কাছে একটা শিব মন্দির ছিল, দুজনে ফোঁটা নিয়েছে। এরা এত পর খাওয়া বাবাজি আমার জানা ছিল। তখন বাজে প্রায় 3:45। ফোঁটা নিয়েছে, বলে দিদি রে আজকে দুপালি গান আছে, আসতে পারবো না, তুই একটু ফোঁটা দিয়ে দে। দুই জামাই বাবু দিদি এসে আমরা এখানে বলি কি হয়, চা খেতে দিয়ে ওরা কোথায় যায়? ও মা, যখন দেখি না মাথায় ফোঁটা, আমি কি রে, না ফুলকপি উঠেছে, চলো এবার। আমি কি বলি, বলে দিদি ফোঁটা দিয়ে গেছে, দাদা বাবু এসছো, জামাই বাবু এসছো, আমাদের ফোঁটা দিয়ে গেছে। আমি কেন, আমরা কি টকের বেগুন, আমাদেরকে কি রাখতে পারলি না? তো দিদি বুঝি আমার দিদি নয়? হ্যাঁ সত্যি তো, কদিন আর ধার করে চলবো বলতো? নেই অনেক ভালো বাবা, থাকলে অনেক খরচা হতো। দুই ভাইয়ের মারামারি, কোন মন খেতে পেত না, ভগবান দেয়নি, অনেক ভালো। হ্যাঁ সত্যি, আমার তো সারা জীবন দাদা বোনের মতো। দাদা চাকরি করে, সে কি বোনের বাড়ি যেত? তাহলে অযথা দিদি বা বোন শুধু পরের বাড়িতে কষ্ট স্বীকার করে। ঈশ্বর তুমি দাওনি, জেনে শুনেই দাওনি, তুমি যে মঙ্গলময় এতদিনে জানতে পেরেছি। চল, এইবারে মেয়ে এসেছে, বাবাকে প্রণাম করছে। আস্তে, মেয়ে বাবাকে প্রণাম করছে। তোমার বাবা শরীর খারাপ হলে তুমি কি নিয়ে যাবে বাবাকে দেখতে? বলো। ফল নিয়ে যাবে। কি ফল? বলো বলো মা, তাড়াতাড়ি করে বলো, এখানে অনেক শিক্ষা আছে গো মা। আপেল। তোমার বাবা তো জল চলে না গলায়, আপেল চিবাবে কি করে? ও দেখবি, তোকে বলতে বলছি আমি। সে বলে তেলে ভাজা নিয়ে যাবে। অসভ্য। চুপ চুপ চুপ, বস। কি নিয়ে যাবে মা? ব্যাস। আরো একটা আছে কিন্তু, এখন খুব রস, 100 টাকা কিলো, মৌসুমি। সেটা কে বলবে? আমি বলবো? পাগলি। কি গো, যখন বাবা খেতে পারতো তখন কিন্তু কেউ নিয়ে গেল না। যেই বাবার গলায় জল যাচ্ছে না, তখন ছেলে মেয়ে নাতি নাতনি সকলে ফল নিয়ে চলছে। আচ্ছা, লক্ষ্যটা কাকে? বাবাকে। খাবে কে? আমরা। যুক্তিটা মিলছে তো নাকি? বাবা যদি জল না খেতে পারে, তাহলে বাবার জন্য আপেল নিয়ে যাচ্ছি, বাবা খাবে? তাহলে লোককে দেখিয়ে নিয়ে যাচ্ছি বাবার জন্য আপেল
খাবো শুধু আমরা। লোকে ব্রত করে আপেল খায়, আজকে ব্রত না করেই খাবো। আর অমনি বাবার কাছে মেয়েটাকে, মানে তুমি না, মানে তোমার মতো যে মেয়েটা আজকে এসেছে, সে এসে কিভাবে কাঁদলো, বাবা গো বলি আমারে আশা আর হবে না, আমার আশা আর হবে না, ওগো পিতা, ওগো পিতা, আমার আশা আর হবে না। কেন কেন তোর আশা কেন হবে না? না বাবা গো তুমি চলে গেলে আমার আর আশা হবে না, তোর মা থাকবে। মেয়ে এনেছে বাবার জন্য একটা মাখার সন্দেশ, আর এনেছে একটু ফল। বলছে বাবা আমার কেন আশা হবে না জানো? তুমি বিয়ের কিছুদিন পরে আমাকে বলেছিলে না আমার নাতি হলে আমাকে সোনার হার করে দেবে। বাবা গো দুই দাদা চাকরি করে, মা রান্না বান্নার ডিউটি করে, তুমি জমিদার, তুমি আমাকে পরের বাড়িতে বিয়ে দিয়ে দিয়েছো। তুমি যদি আজকে হার না আমাকে করে দিয়ে যাও, তুমি তো 7 দিন পরেই মারা যাবে, দাদার বৌদি তো আমাকে হার করে দেবে না। তুমি যার হাতে আমাকে তুলে দিয়েছো, তুমি যদি ওর কাছে কথাটা না বলতে তাহলে কথাটা গোপন থাকতো। তুমি তো তোমার জামাই বাবুর কাছেই বলেছো আমার নাতি হলে সোনার হার করে দেবে। তো বাবা তুমি যদি চলে যাও আমার কি আর আশা থাকবে যে সোনার হার পাবো? বাবা চিন্তা করলো কথাটা তো সত্যি, আমি তো কথা দিয়েছিলাম। আ দন্তে সয়াকার আর আ তালবে সয়াকার, আমরা যে আশা করছি কেবলমাত্র ক্ষণিকের জন্য, আর তালবেশ যখন পৌঁছে যাবে আমাদের কাছে তখন আর সময় নাই, এবার আমাদের পালিয়ে যেতে হবে। ঠিক তেমনি জমিদার বাবু চিন্তা করলো, ঠিক আছে মা তুই চল আমি তোকে সোনার হারটা করে দিই। এই বলে মেয়েকে নিয়ে স্বর্ণকারের দোকানে পৌঁছে গেলেন বাবা। এই জমিদার